হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৈশাখ মাসের অন্তিম শেষ দিনের কীর্তন, লীলা কীর্তন তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। খেলতে চলে গেছে, কিন্তু পদ্মাহ থেকে বাইরে থেকে কেউ যেন চিৎকার করে ডাকছে, মা ও মা। পদ্মাবতী ভাবছে কি হলো, এক্ষুনি তো আমার কুমির খেলতে গেল, এর মধ্যে চলে এলো। দেখেছো পাগল ছেলের কাণ্ড, আমি ওকে তাড়াতাড়ি আসতে বলেছি বলে ও একেবারে তাড়াতাড়ি চলে এসেছে। সে ভেবেছে কি মা তার সন্তান ছুটে এসেছে। তাড়াতাড়ি করে ঘরের বাইরে গিয়ে দেখছে বহির দরজায় কে দাঁড়িয়ে, দেখছে তার সন্তান নয়, তার সন্তান নয়, কে দাঁড়িয়ে আছে দেখছে একজন নিষ্কিঞ্চন মৌলবেশধারী বৈষ্ণবের আগমন হয়েছে। এক বৈষ্ণবের আগমন হয়েছে। আর যেই বৈষ্ণব ঠাকুরকে দেখেছে মা অমনি বলছে, বৈষ্ণব ঠাকুর এসো এসো, আজ প্রভাতে তুমি আমার ঘরে এসেছো, এ তো আমার বড় ভাগ্যের কথা। বৈষ্ণব ঘরে আসে বড় ভাগ্যের কথা। তাহলে এসো। অমনি হারাই পণ্ডিত দেখেছে, দুজনা প্রণাম করে বৈষ্ণব ঠাকুরকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে চরণ ধৌত করে সুন্দর করে প্রসাদ দিয়ে তাকে সেবা করালেন। বৈষ্ণব ঠাকুর বলছে, মা তোমরাও সেবা করে নাও। মা বলছে, না ঠাকুর, আসলে আমার একটা ছোট্ট সন্তান আছে যার নাম হলো কুবের। কুবের যতক্ষণ না আসবে আমি কি করে সেবা করি, আমার সন্তানটা বাইরে। বেশ, এই বলতে বলতে এদিকে কুবের রাম নাম গাইতে গাইতে ঘরে আসছে। কেমন ভাবে, রাম সীতাপতি সদাগরা। অমনি দরজার কাছে এসে ভেতরে ভাসে, দরজার ভেতরে এসে কি করলেন মা, অমনি ভেতরে দিকে নয়ন দিয়ে দেখছে মাতা আছে, পিতা আছে, আরো একজন আছে। অমনি থমকে গেছে, আর গাইতে পারলেন না। অমনি বলছে, দেখুন ঠাকুর, আমি বলতে বলতে দেখো আমার সন্তান চলে এসেছে, আয় বাবা আয়। মা যেই ডাক দিয়েছে অমনি কুবের এসে মাকে জড়ায় ধরেছে। মাকে জড়িয়ে ধরে অঙ্গুলি হেলন করে বলছে, মা ইনি কি মা? বলছে, বাবা ইনি একজন নিষ্কুঞ্চন মৌলবেশধারী বৈষ্ণব ঠাকুর। বাবা প্রণাম করো, কৃষ্ণ পদে মতি হবে। ঠাকুর আমার সন্তানকে একটু আশীর্বাদ করো, তার যেন কৃষ্ণ পদে মতি হয়। এই শিবাস কি বলছিস? শিবাস, আজ আমি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার দাদা বলাইকে তো আমি দেখতে পাচ্ছি না। বলতে পারো? তোমরাই তো বলো আমি নাকি ব্রজের কানাই। গৌর হরি বলছি, তোমরাই
নাকি ব্রজের কানায়, তাহলে বলো না কোথায় আমার দাদা বলায়? তাহলে মা তারা তো জানে না তার দাদা কোথায় আছে। তাহলে চলো আমরা সবাই মিলে দেখে আসি যে আর আজ ব্রজের বলরাম কোথায় কোন রূপে তিনি আবির্ভূত হয়েছেন এই কলিযুগে। কোথায় মা? সবাই মিলে ঘুরে আসি। জয় নিতা, জয় নিতা। রাধে কৃষ্ণ এক চক্রগ্রাম হারাই মন্দির ভাই শুভমানে মানুষে শুক্ল ত্রয়োদশী জন্ম নিলেন ব্রজের বীরভূম জেলার রার দেশে এক চক্র গ্রামের নাম। সেই গ্রামে পিতা হারাই পণ্ডিত আর মাতা পদ্মাবতীর ঘরে কোল আলো করে এলেন সেই ব্রজের বলরাম, যাকে ভালোবেসে যত্ন করে নাম দিলেন কুবের। নিত্যানন্দ প্রভুর নাম দিলেন কুবের। তাহলে সে যদি নিত্যানন্দ প্রভু হবে মা, তাহলে আমাদের মতো সন্তানের মতো কি সে হবে? হবে না। তার সকল কিছু আলাদা। তিনি যত দিনে দিনে বড় হয় আর সকল কিছু তার পাল্টে যায়। কেমন? এই সামান্য খেলা তার ভালো লাগে না। সে কোন খেলা খেলতে ভালোবাসে মা? কখনো কৃষ্ণলীলা, কখনো রামলীলা। কখনো কৃষ্ণলীলা খেলে, কখনো রামলীলা খেলে। তাই আজ কি করেছে সখাগণদের বলছে, দেখ আজকাল তো আমরা খেলেছি কৃষ্ণলীলা খেলা, আর আজ আমরা খেলবো রামলীলা খেলা। রামলীলা খেলা বললেন বেশ তাই হবে। তাহলে যাও, যে যার মতো ঘরে গিয়ে সুন্দর করে সাজে সজ্জিত হয়ে যাও। কি করলেন মা? কুবের ছুটতে ছুটতে এসেছে মায়ের কাছে, পদ্মাবতীর কাছে। এসে বলছে, মা মা গো, আমাকে আজকে একটু সাজিয়ে দেবে মা?